নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব। সেটি হচ্ছে, আজকে এই রিডিংয়ের মাধ্যমে দেখব আপনাদের শত্রু এবার কিন্তু তার ভালো মানুষের মুখোশ সবার সামনে খুলে যাবে। এটা কিন্তু ইউনিভার্সের মেসেজ। আপনাদের যে শত্রু রয়েছে, সে শত্রুকে আজকের এই রিডিংয়ে সেটা দেখব না। আপনারা নিশ্চয়ই জানেন আপনার শত্রুকে। তার মুখোশ কিন্তু সবার সামনে খুলে যেতে চলেছে। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং। যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। আপনার শত্রুর মুখোশ এবার সবার সামনে এক্সপোজ হবে। সে হয়তো এতদিন এমন চক্রান্ত করেছিল, এমন চাল চেলেছিল, আপনি অপদস্থ হচ্ছিলেন সবার কাছে, সবাই আপনাকে ভুল বুঝছিল। এবার তার চক্রান্ত কিন্তু সবার সামনে ফাঁস হতে চলেছে। সরি, থ্যাংক ইউ। প্রথম কার্ড কি এসেছে? 8 অফ কাপস। এর পরের কার্ড 3 অফ শর্টস। এইট অফ শর্টস, 8 শনিদেবের কার্ড। শনিদেব কিন্তু তার আপনার যে শত্রু, দেখুন দুটো 8 হচ্ছে স্যাটার্নের কার্ড। স্যাটার্ন কিন্তু কোনো কিছুই রাখে না, যে যেমন কর্ম করে তাকে ঠিক তেমনই রিটার্ন করে। অর্থাৎ আপনার সঙ্গে যে শত্রুতা করেছিল, এবার কিন্তু তারও সাজা ভোগ করার টাইম, বা সেও কিন্তু এখন খারাপ সময়ের মাঝখান দিয়ে যাবে। প্রথম কার্ড এসেছে 8 অফ কাপস। এর পরের কার্ড 3 অফ শর্টস। আপনার শত্রু আপনাকে যে এতদিন আঘাত করছিল, আপনার সঙ্গে যে প্ল্যাটিং করছিল, আপনার সঙ্গে যে চক্রান্ত করছিল, আপনি কিন্তু কোণঠাসা হয়ে পড়েছিলেন সমাজে। হয়তো আপনার পরিবারে, আপনার সমাজে আপনি কোণঠাসা হয়ে পড়েছিলেন। আপনি হয়তো কাউকে এতদিন বোঝাতেই পারছিলেন না যে আপনার সঙ্গে চক্রান্ত হচ্ছে, আপনার সঙ্গে সেই শত্রুটি চক্রান্ত করছে। সেই চক্রান্তকারীর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু সফল হচ্ছিল। এর ফলে আপনি কিন্তু নিজেকে খুবই এক্সস্টেড ফিল করছিলেন, খুব কষ্ট পাচ্ছিলেন, আপনি নিজেকে অসহায় মনে হচ্ছিল আপনাকে নিজেকে, আপনার কিছু করণীয় নেই। সেখানে কিন্তু আপনার, দেখুন এর পরের কার্ড এসেছে 8 অফ শর্টস। সেইখানে কিন্তু ক্লিয়ারিফিকেশান আসতে চলেছে। সেইখানে কিন্তু কোনো কিছু, এইখানে দেখুন 8 অফ শর্টসের চোখ হাত বাঁধা হলেও এইখানে দেখুন পা কিন্তু খোলা, একটা জলধারা কিন্তু বয়ে যাচ্ছে। এই জলধারাটির সাহায্যেই সে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এর মানে হচ্ছে, আপনার শত্রুদের যে চক্রান্ত এতদিন ধরে যে আপনার পেছনে লেগেছিল, তার যে এই চক্রান্ত কিন্তু এবার সবার সামনে এক্সপোজ হতে চলেছে। সে কিন্তু আর তার ভালো মানুষের মুখোশটা ধরে রাখতে পারছে না। আপনার আশেপাশের লোকজন কিন্তু এবার তার চক্রান্ত ঠিক ধরে ফেলবে। সে এমন কিছু করবে আপনার সঙ্গে, সেই চাল কিন্তু উল্টো পড়তে চলেছে। আপনার সঙ্গে কিছু করতে গিয়ে সেই চাল হয়ে যাবে উল্টো। সে কিন্তু সবার সামনে এক্সপোজড হয়ে যাবে। এর পরের কার্ডই কিন্তু এসেছে, দেখুন 10 অফ পেন্টিকলস। 10 অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে 8 অফ শর্টসের পরে এইখানে হচ্ছে ক্লিয়ারিফিকেশান, এইখানে হচ্ছে ফ্যামিলির কার্ড দেখানো হচ্ছে। অর্থাৎ আপনার সঙ্গে বাদবাকি যারা রয়েছে আপনার সমাজে বা আপনার ফ্যামিলিতে, তারা কিন্তু এবার বুঝতে পারবে আপনার শত্রুর আসল রূপ কী, এবং সে যে আপনার বিরুদ্ধে এতদিন চক্রান্ত চালাচ্ছিল, আপনার বিরুদ্ধে শত্রুতা করছিল, এতদিন হয়তো তারা, আপনি বোঝালেও তারা বুঝছিল না। এবার কিন্তু ঠিক তারা বুঝতে পারবে। এবার দেখব এই কার্ডের মাধ্যমে। এই ডেকটা আমার খুব প্রিয়।
ইউনিভার্স, থ্যাংক ইউ। এই কার্ডগুলো খুব বড়, 3টে কার্ড নেব। প্রথম কার্ড কি এসেছে? ট্রিকি। এরপরের এক্সপোজড, দেখুন এরপরের কার্ড এসেছে এক্সপোজড। এই জন্যই আমার এই কার্ডগুলো এত প্রিয়। এইখানে প্রথম কার্ড এসেছে ট্রিকেরি। ওরা হয়তো এমন কিছু, আপনার যে শত্রু বা আপনার যে শত্রুদের গ্রুপ, তারা হয়তো আপনার বিরুদ্ধে এমন কিছু ট্রিক তারা ফলো করছিল, চাল ছিল এতদিন যাবৎ, সেই চালে কিন্তু ওরা সফল হচ্ছিল। এবার কিন্তু কোনো চাল চালতে গিয়ে এমন কিছু ঘটে যাবে যার ফলে তার সেই চাল কিন্তু উল্টো পড়ে যাবে। দেখুন এর পরের কার্ডে এসেছে এক্সপোজড। সে কিন্তু সবার সামনে তার নিজের রূপটাকে নিজেই উন্মোচন করবে। দেখুন এইখানে কি হয়েছে, এইখানে একটি ছোট শাবককে দেখানো হয়েছে, কাকের, আর এইটি একটি চিল। সে কিন্তু এখানে এই শাবকটিকে কিন্তু ছোবল মারতে যাচ্ছে, অর্থাৎ এতদিন সে কিন্তু কাকের বাসায় লুকিয়ে রেখেছিল এই বাচ্চাটিকে, কিন্তু এখন সে বেরোতে পেরে কিন্তু আর সে গোপন জায়গায় লুকিয়ে থাকতে পারলো না। অর্থাৎ আপনার যে শত্রু, তাদের কিন্তু এই গোপন যে প্ল্যান, তাদের যে খল রূপ, সেই বাজে রূপটি কিন্তু এবার অন্যদের কাছে প্রকাশ পেয়ে যাবে। তারা এমন কিছু ঘটনা ঘটাবে, আপনার বিরুদ্ধে গিয়ে এমন কিছু ঘটনা ঘটাবে যার ফলে কিন্তু সেই চালে তারা নিজেই জড়িয়ে যাবে। এর পরের কার্ড অবজারভেশন। আপনাকে কিছু করার দরকার নেই, আপনি শুধু অবজার্ভ করুন কি হচ্ছে কি না হচ্ছে, দেখবেন ঈশ্বরই কিন্তু আপনার সহায় হবে। আপনাকে কিছু করার দরকার পড়বে না। ওরা যদি আপনার বিরুদ্ধে চক্রান্ত করে, তো আপনার তো কিছু করার নেই, দেখবেন এবার উল্টো চাল ওদের সঙ্গেই হবে। আপনি শুধু সব কিছু দেখে যান নীরবে। এবার দেখব এই ডেকের মাধ্যমে। প্রথম কার্ডে এসেছে পলিটিক্স। এর পরের কার্ড বিয়ন্ড দ্য ইলিউশন। এর পরের কার্ড প্রথম কার্ডে এসেছে পলিটিক্স। এখানে নাম্বার 7, এটা হচ্ছে কেতুর কার্ড। দেখুন এইখানে কি কদর্য মুখ, আর সে কি মুখোশ পরে আছে, একটি বাচ্চা ইনোসেন্ট ছেলের। দেখুন সে যেন একটি বিষধর সাপ। আপনার শত্রুটিও কিন্তু তেমন, আপনার সঙ্গে ঠিক আপনি কিন্তু তাকে এই রূপে চেনেন, এই বিষধর সাপের যে ফেসটা এখানে দেখানো হয়েছে সেই রূপে চেনেন, কিন্তু সেই ব্যক্তিটি অন্যদের কাছে কিন্তু এই যে ইনোসেন্ট ফেস, সেই ইনোসেন্ট ফেস নিয়ে কিন্তু ঘুরে বেড়ায়। এবার কিন্তু সেইখানে দেখুন এর পরের কার্ড এসেছে বিয়ন্ড দ্য ইলিউশন। এর মানে হচ্ছে আপনি হয়তো এতদিন ভাবছিলেন আপনি কিভাবে মুক্তি পাবেন এসব থেকে। আপনি তো সবাইকে বোঝাতে চান, কিন্তু কেউ তো আপনাকে বোঝে না। আপনার সেই অসহায় অবস্থা কিন্তু এবার দূর হতে চলেছে। এবার আপনাকে কিছু করার দরকার নেই, এমনি দেখবেন এমন কিছু ঘটবে, ঈশ্বর এমন কিছু ঘটাবেন যে তাদের সত্যিকারের যে মুখোশটা, সেই মুখোশটা কিন্তু সবার সামনে খুলে যাবে। ভালো মানুষের মুখোশ কিন্তু খুব শিগগিরই খুলতে চলেছে। এর পরের কার্ড এসেছে টোটালিটি। এখানে টোটালিটি আসার মানে হচ্ছে, এইখানে দেখুন একটি রিদেমে কিন্তু একটি, এই যে সার্কাসে যেমন ঝোলার একটা
ইভেন্ট থাকে ঠিক তেমনি। এখানে কি দেখুন একজন আরেকজনকে খুব সুন্দর করে ধরে রেখেছে। কেউ যদি একটু হাত ফসকে যায় তাহলে কিন্তু সবটা ভেস্তে যাবে। ঠিক তেমনিই কিন্তু আপনার জীবনেও কিন্তু এমন কেউ রয়েছে যে আপনার সঙ্গে রিদেমে সে যুক্ত। সে ঈশ্বর হতে পারে, আপনার ফ্যামিলি বা আপনার আশেপাশের এমন দু একজন লোক তো আছে যে কিন্তু আপনার ফেভারে। তারা কিন্তু এবার আপনাকে সাহায্য করবে। এবার কিন্তু আপনি একা নন। দেখবেন তারা আপনাকে অবশ্যই সাহায্য করবেন এবং ঈশ্বরের হাত তো আপনার সঙ্গে রয়েছে। এর পরের কার্ড দেখুন, এইখানে দেখুন একটি ব্যক্তি কি ডেঞ্জারাস পরিস্থিতিতে আছে। এখানে দুটো পাখি উড়ে যাচ্ছে। এই পাখি দুটো যদি ওকে একটু কিছু আঘাত করে সে যেন একদম খাদে পড়ে যাবে, কিন্তু সেই ব্যক্তিটি প্রাণপণ চেষ্টা করছে। এই পরিস্থিতিতে কি হয়? এই পরিস্থিতিতে শুধু সহায় হচ্ছে ঈশ্বর। আপনিও হয়তো ঠিক এমন পরিস্থিতিতে আছেন, কিন্তু আপনি জানবেন যে আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। ঈশ্বর কিন্তু সর্বদাই আপনাকে আশীর্বাদ করছে। আপনাকে একদম খাদে পড়ে যেতে দেবেন না, আপনাকে কিন্তু ঠিক বাঁচিয়ে নেবেন। এখন দরকার হচ্ছে আপনার ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা এবং নিজের ওপরও বিশ্বাস রাখা। তো বন্ধুরা, এটা ছিল একটা ছোট্ট রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।